তো আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য, শিক্ষা সবকিছু বিসর্জন দিয়েছেন বাংলা থেকে। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। এগুলো তৃণমূলের কি বীজ বৃক্ষ পুঁতেছে? বীজ বৃক্ষ পুঁতলে তো অমৃত ফল হবে না। প্রচন্ড নিন্দা জানাই, প্রচন্ড ধিক্কারও জানাই। কিন্তু আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। আমাদের নতুন সরকার এসেছেন, তাকে নিয়েই আমরা চলবো আমাদের পথ। এবং এই সরকারও সমর্থন করবেন না এইসবগুলো। এগুলো তৃণমূলের কি বীজ বৃক্ষ পুঁতেছে? বীজ বৃক্ষ পুঁতলে তো অমৃত ফল হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য, শিক্ষা সবকিছু বিসর্জন দিয়েছেন বাংলা থেকে। এটা তারই কৃতকর্মের ফল এখন এই ফলছে। কঠোর শাস্তি এবং মূল যারা অপরাধী তাদের ধরা হবে। একজনকে তো এলাকার জনগণ পিটিয়ে মেরে ফেলেছেন। আমরা ওই পথে যাব না, আমরা আইন হাতে তুলে নেব না। কিন্তু যারা অপরাধ করছে তাদের ছেড়েও দেব না। আমাদের মুখ্যমন্ত্রী নতুন এসেছেন, তার বিচার সঠিক হবে এটা ভেবেই আমি বলছি সবাই বিচার পাবে।